শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। গতকাল কয়েকটি জেলা থেকে ডিআই অফিস তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। কী ব্যাপার না, 1999 সালের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা জয়েন করেছেন স্কুলগুলোতে এবং 1999 পরে যারা জয়েন করেছেন, অর্থাৎ এসএসসির আগে এবং এসএসসির পরে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ডাটা সাবমিশন করতে হবে। কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেই কী ডাটা জমা করতে হবে সেটা নিয়ে আজকের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, এটা মুর্শিদাবাদ জেলা থেকে বেরিয়েছে, গতকালই বেরিয়েছে এবং এটা গত 7/5/2024 একটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই অর্ডারটি দেওয়া হয়েছে এবং এই কাজগুলো করবেন কিন্তু প্রধান শিক্ষক, এই ডাটা সাবমিশন করবে। শিক্ষক শিক্ষিকাদের কোনো কাজ নেই, প্রধান শিক্ষক কাজ করবেন, কিন্তু প্রধান শিক্ষককে যে সমস্ত কাগজগুলো জমা করতে হবে সেটা নিয়ে আমাদের এই আজকের এই ভিডিওতে প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম থেকেও সে একই নির্দেশ, প্রত্যেকটা জেলাতে কিন্তু একই নির্দেশ পরপর করে পাঠানো হচ্ছে। কিছু জেলার অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা সরাসরি চলে আসছি কী কী সাবমিশন করতে হবে সেই নিয়ে কিছু প্রশ্ন উত্তর। দেখুন কি বলা হয়েছে না, হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান ডাটা সাবমিট করতে বলছে শিক্ষা দপ্তর সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, এই ডাটা কাদের জমা করতে হবে? এটা প্রথম সবথেকে বড় প্রশ্ন, এই ডাটা কাদের জমা করতে হবে? উত্তর হচ্ছে বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে এই ডাটা জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে কিন্তু এই ডাটা জমা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, এই ডাটা জমা করার পদ্ধতিটা ঠিক কী রকম? প্রথম প্রশ্ন হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা, এই ডাটা যে জমা করার পদ্ধতিটা কীরকম? এটা 3টে পার্টে ভাগ করছি, একটু মনে দেখুন। প্রথম পার্টে বলি কতে যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা নিয়োগপত্র পেয়েছেন তারা এসএসসি রেকমেন্ডেশন লেটার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত অ্যাপ্রুভাল স্কুল সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। HOI সেখান থেকে এসএসসি রেকমেন্ডেশনের মেমো নম্বর, ডেট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর, ডেট IOSMS পোর্টালে সাবমিট করবেন। আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা নিয়োগপত্র পেয়েছেন তারা এসএসসির রেকমেন্ডেশন লেটার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত অ্যাপ্রুভাল স্কুলে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। মনে রাখতে হবে এইগুলো কিন্তু জমা করতে হবে। এবারে প্রধান শিক্ষক কী করবেন, অর্থাৎ HOI কী করবেন না, সেই এসএসসি রেকমেন্ডেশনের মেমো নম্বর, ডেট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নম্বর, ডেট IOSMS পোর্টালে সাবমিট করবেন। এরপর চলে আসি খতে, যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা রেকমেন্ডেশন হয়ে MC থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত 2টি ডকুমেন্টস এবং সমস্ত অ্যাপ্রুভ্যালের সেলফ অ্যাটেস্টেড করে স্কুলে জমা দেবেন। HOI তখন IOSMS পোর্টালে এসএসসি রেকমেন্ডেশন মেমো নম্বর, ডেট এবং MC কর্তৃক পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটার এর মেমো নাম্বার, ডেট সাবমিট করবেন। যদি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নম্বর না থাকে তাহলে মেমো নাম্বারের ঘরে নীল লিখতে হবে। আশা করি বোঝা গেছে, মানে যারা এসএসসি রেকমেন্ডেশন দিয়েছে এবং MCর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা। এরপর চলে আসছি গতে, যে সমস্ত কর্মীরা MC দ্বারা নির্বাচিত হয়ে MC দ্বারাই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভ্যালের কপি স্কুলে জমা করবেন। HOI তখন IOSMS পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর, ডেট বসাবেন আর অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর না থাকলে নীল বসাবেন। বুঝতেই পারছেন, আশা করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হলো। 3 নম্বর প্রশ্ন, এই সমস্ত ডকুমেন্ট পাওয়ার পর HOI কী করবেন? এর উত্তরগুলো পরপর করে বলা আছে দেখুন। তিনি IOSMS পোর্টালে লগ ইন করে মাস্টার ডিরেক্টরিতে গিয়ে এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ওপেন করবেন। খ, স্কুলের সমস্ত স্টাফের নামের লিস্ট দেখতে পাবেন। গ, সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে যে সাবমিট অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। ঘ, এরপর সিলেক্ট করতে হবে উক্ত কর্মী কি এসএসসি দ্বারা রেকমেন্ডেশন হয়েছেন কি না। ও, যদি হয় ইয়েস করুন
আর ওখানে এসএসসির মেমো নাম্বার, ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, ডেট, ডিস্ট্রিক্ট, স্কুলের নাম বসাতে হবে। যদি এমসি দ্বারা বা কোর্টে অর্ডারে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে নো করুন। তখন দুটি অপশান আসবে, নিয়োগ এমসি কর্তৃক তৈরি প্যানেল দ্বারা না কোর্ট অর্ডারের দ্বারা, যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করুন, বোরকাজ এরপর সাবমিট করুন। এভাবে পরপর কাজটি করতে হবে। পরের প্রশ্ন, সাবমিট করার লাস্ট ডেট কবে? উত্তরটা এইভাবে আপনি হার্ড কপি জমা করবেন 25 তারিখের আগেই। স্কুল আইওএসএস পোর্টালে সাবমিট করবে 25 তারিখের মধ্যে, আর স্কুল ডিআই অফিসে হার্ড কপি জমা করবে 27 তারিখের মধ্যে। পরের প্রশ্ন, স্কুল ডিআই অফিসে কি কি জমা করবে? দেখুন, এইচওআই ফরওয়ার্ডিং লেটার, যেখানে যতজন কর্মীর তথ্য জমা দেওয়া হচ্ছে তার লিস্ট পরিষ্কার করে দেওয়া থাকবে। 2, লাস্ট অ্যাপয়েন্টমেন্টের এসএসসি রেকমেন্ডেশন লেটার, যাদের এসএসসি দ্বারা রেকমেন্ডেশন। 3, অ্যাপ্রুভড প্যানেল, যাদের এমসি দ্বারা সিলেকশন। 4, লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা স্কুল এমসি দ্বারা যেটি প্রযোজ্য। 5, কোর্টের অর্ডার যদি কিছু থাকে। 6, সংশ্লিষ্ট কর্মীর প্রেজেন্ট পোস্টিংয়ের অ্যাপ্রুভাল কপি। 4, পোর্টাল থেকে ডাউনলোড করা রিপোর্ট প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, যারা ট্রান্সফার হয়ে এসেছেন তারা কিভাবে তথ্য দেবেন? উত্তর, ট্রান্সফারের কোনো তথ্য দিতে হবে না, তারাও তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত উপরে উল্লেখিত তথ্যগুলো দেবেন। হয়তো তথ্যগুলো আগের স্কুলের চাকরি সংক্রান্ত কিছু, যেহেতু সেটাই ছিল তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তাই সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যগুলো বর্তমানে যেই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন সেখান থেকেই দেবেন, কিন্তু অ্যাপ্রুভ্যাল দেবেন বর্তমান স্কুলের। পারলে আগের স্কুলেরটাও দিয়ে দিতে পারেন। পরের প্রশ্ন, এখন কি পোর্টাল সাবমিট হচ্ছে? এই মুহূর্তে হচ্ছে না, একটু অপেক্ষা করুন, শীঘ্রই পোর্টাল কাজ করবে। পরের প্রশ্ন, যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন? এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখা উচিত। এটা কিন্তু নিজের চাকরি সংক্রান্ত ব্যাপার। খুব অসুবিধা না হলে এইচওআই যেভাবে বলছেন সেভাবে নিজের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট জমা করুন। যদি নিজে না আসতে পারেন, সেলফ অ্যাটেস্টেডের ওই কপিগুলো থাকলে কাউকে দিয়ে পাঠিয়ে দিন। তাও যদি সম্ভব না হয় তাহলে অ্যাটেস্টেড ছাড়াই পাঠিয়ে দিন এবং এইচওআইকে অনুরোধ করুন এগুলোতে অ্যাটেস্টেড করে দিতে। ঠিক আছে, আর একটা লাস্ট প্রশ্ন বলবো, এগুলো কিন্তু শুধুমাত্র হাই স্কুলগুলোর জন্যই প্রযোজ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু প্রযোজ্য নয়, আপনাদের সঙ্গে বলে রাখি। যাই হোক, আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।